কি ব্যাপার রত্না, সেই তখন থেকে তো উঠোন ঝাড়ি দিয়ে যাচ্ছ, বলি বাকি কাজগুলো করবে কখন? এতদিন আমি সংসারের সব ভার নিয়েছিলাম, এখন তুমি নতুন বউ, এখন তোমার দায়িত্ব এ সংসারকে সামলানো। না না মা, আমি আস্তে ধীরে সব কাজ করে দেব। উঠোন ঝাড় দিয়ে পুকুর পাড় থেকে জল নিয়ে এসে রান্নাবান্না সব চাপিয়ে দেব, আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, তোমাকেই তো সব দায়িত্ব নিতে হবে। আমি কষ্ট করে দুটো ছেলেকে তো এতদিন ধরে মানুষ করেছি, এবার তুমি এসেছো, সংসারের সব দায়িত্ব তোমার। নতুন বউ বলে পায়ের ওপর পা দিয়ে বসে থাকলে তো চলবে না। আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি মন দিয়ে ঘরের সমস্ত কাজ সামলে নেব। প্রথম প্রথম বুঝে উঠতে একটু সময় লাগবে। এই যাই, আমি এবার পুকুর পাড় থেকে জল নিয়ে আসি। মা, তুমি আমায় ডেকে পাঠিয়েছিলে, কিছু দরকার ছিল বুঝি? হ্যাঁ রে জয়, দরকার আছে বলেই তো সকাল সকাল তোকে ডেকে পাঠালাম। বলি বড় ছেলে বিজয় চিঠি পাঠিয়েছে, পরশুদিন আসছে, বিদেশে থাকে বলে কথা। কতদিন দেখিনি বড় ছেলেটাকে, মাসকা বাড়ি যা টাকা দেয় তাই আমাদের কাছে অনেক। আর তুইও তো অনেক করিস, সে যাই হোক, বড় ছেলের জন্য কিন্তু ভালো ভালো বাজার আনতে হবে সেদিন। ও মা, তাই নাকি? দাদা আসবে বুঝি? বাহ, এ তো খুব আনন্দের কথা। যা যা বাজার আনতে হবে বলে দিও। আমি কেন বলবো বাজার থেকে কি আনতে হবে? বলি রত্নাই সব বলবে। বিয়ে করে বউ এনেছিস, কেমন বউ এনেছিস একটু দেখে নেব না? যা বাজার আনতে হবে সব রত্নাকে জিজ্ঞেস করে নিবি। ঠিক আছে মা, তাই হবে। রত্নাকেই জিজ্ঞেস করে নেব বাজার থেকে কি কি আনতে হবে। তবে হ্যাঁ, বিয়ে করে তো ভুলেই গেছিস, পরশুদিন বিজয়ের জন্মদিন। বলি বাজারে যেন কোনো ত্রুটি না থাকে, সে কথা রত্নাকে আগেই জানিয়ে দিবি। মা, পরশুদিন তো রত্নারও জন্মদিন, তোমাকে বলবো বলবো করে বলাই হয়নি। বউ মানুষের আবার জন্মদিন কি? ওসব বাপের বাড়িতে যা করেছে করেছে, এখানে আর ওসব হবে না। হ্যাঁ গো, তোমাকে একটা কথা বলার ছিল। পরশুদিন তো আমার জন্মদিন, তাই বাবা বলছিল পরশুদিন একবার ও বাড়ি যেতে, বেশিক্ষণ থাকবো না, যাবো আর চলে আসবো। তা বলি তোমাদের কোনো আপত্তি নেই তো? বলছিলাম রত্না, মা আজ সকালেই জানিয়েছে আমার দাদা বিদেশ থেকে আসছে পরশুদিন কিন্তু বড়দারও জন্মদিন। ও মা, তাই নাকি? পরশুদিন বুঝি তোমার দাদারও জন্মদিন? আচ্ছা, তাহলে তো ঘরে ভালো ভালো সব বাজার আনতে হবে। হ্যাঁ, সে তো আনতেই হবে। তুমি এক কাজ করো, আমি এখানে খেয়ে নি, তুমি বরং মায়ের সাথে একটু আলোচনা করে নাও এ বিষয়ে। না 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 না, তুমিও সব বাপের বাড়ি যাবো বলে কি করে হবে? পরশুদিন আমার বড় ছেলে আসবে, তাও আবার তার জন্মদিন বলে কথা। তুমি চলে গেলে রান্না বান্না কে করে দেবে শুনি? আসলে মা, আমার তো মা নেই, ছোট থেকে বাবাই মানুষ করেছে। প্রতিবার এই জন্মদিনের দিনটা খুব ভালো করে আনন্দে কাটাতাম, তাই বলছিলাম যে সকাল সকাল যদি রান্নাটা করে দিয়ে চলে যাই, কোনো অসুবিধা হবে? শোনো বৌমা, একটা কথা তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, তুমি এখন এই বাড়ির বউ। এই বাড়ির রীতি নীতি আদব কায়দা সব কিন্তু তোমাকে মেনে নিতে হবে। বউ মানুষের অত জন্মদিন সকাল্লাদ এসব মানায় না, ওসব তোমাকে বাপের বাড়ি টাপের বাড়ি যেতে দেওয়া হবে না, পরিষ্কার বলে দিলাম। আচ্ছা মা, ঠিক আছে, যাব না। আমায় কি কি কাজটা করতে হবে একটু বলে দিলেই হবে। না 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 না, আমি কিন্তু ওসব ব্যাপারে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আমার বড় ছেলে তো তোমারও ভাসুর হচ্ছে, নিজের আত্মীয় স্বজনের প্রতি কেমন কর্তব্য পালন করো, আমাকে তো সেটা দেখতেই হবে, তাই না? তুমি আমার মাকে ভুল বুঝছো, আমার মা কিন্তু ওরকম নয়। তাছাড়া মা যেটা বলেছে সেটা ভুল তো কিছু বলেনি।
হ্যাঁ হ্যাঁ, সেই বউ মানুষ তো, তাই শখ আহ্লাদ বলে আমাদের কিছু থাকতে পারে না। বিয়ে হয়ে তো চলে এসেছি, তাই তোমাদের কথাই এখন শেষ কথা। যা ভালো বুঝবে করো। দেখো রত্না, এই বাড়িতে এসেছো, এই বাড়ির নিয়ম কানুন তো তোমাকে মানতেই হবে। নিজেরও তো আবদার ফলাবো বললে তো চলবে না, তাই না? এখন আমরা যা বলবো তাই শুনতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি তো তোমার মাকে বলেই দিয়েছি বাপের বাড়ি যাব না। ঠিক আছে, তোমরা যা বলবে এখন তো সেটাই শুনতে হবে। আর কি করব, একটু নয় মন খারাপ হবে, সে আমি মানিয়ে নেব না হয়। আচ্ছা শোনো, যেটা বলছি মন দিয়ে শোনো। আমার দাদা কিন্তু খেতে বড্ড ভালোবাসে। সেদিন রান্না বান্না যেন খুব ভালো করে মন দিয়ে করা হয়, আর কোনো রান্না যেন খেতে খারাপ না হয়। আর কি কি বাজার করতে হবে তা আমাকে বলে দিও। হ্যাঁ গো হ্যাঁ, মন দিয়েই রান্না করব। আমি তো বলছি রান্নার কোনো ত্রুটি আমি হতে দেব না। আর কি কি বাজার করবে সেটা আমি আজ রাতেই লিখে রেখে দেব। কাল সকাল সকাল গিয়ে বাজারগুলো নিয়ে আনলেই হবে। ঠিক আছে, কাল সকালে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো, অনেক কাজ আছে, মনে থাকে যেন। ও মা, তুমি এখন বসে বসে পাখার বাতাস খাচ্ছ? বলি বাজার করতে যাবে কখন? বেলা হয়ে গেল যে। আমি কিন্তু তাড়াতাড়ি রান্না বান্না চাপিয়ে দেব, এখনই বলে দিলাম। যা গরম পড়েছে, একটু পাখার বাতাস খেয়ে নি। বাইরে যা রোদ, এখনই তো অর্ধেক সেদ্ধ হয়ে যাব। যাচ্ছি, তোমার বাজার আমি এখনই এনে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও। আর আমি ফর্দতে সব লিখে দিয়েছি, বাজার থেকে কি কি আনতে হবে সব কিন্তু মনে করে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে গিন্নি, আমি যাচ্ছি এখনই। ঠিক আছে, আমি এখন ততক্ষণে ঘরের অন্য কাজগুলো সেরে নিই। এই নাও গিন্নি, তুমি যা যা বাজার থেকে আনতে বলেছিলে সব নিয়ে এসছি। হ্যাঁ গো, বলি খাসির মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ সব কিছু মনে করে নিয়ে এসেছো তো? আর কলা পাতা একটু এনেছো তো? হ্যাঁ হ্যাঁ, কলা পাতায় ইলিশ পাতুরি করবে বলে কথা, সেটা আবার ভুলে যাই। রত্না খুব মন দিয়ে ভালো করে রান্না বান্না করতে থাকে। কি বৌমা, বলি তোমার রান্না আর কত দূর? সব রান্না ঠিকঠাক মতো করেছো তো? বলি খেতে সব ভালো হবে তো? আজ কিন্তু খোকার জন্মদিন বলে কথা। হ্যাঁ মা, কলা পাতায় ইলিশ পাতুরি, খাসির মাংস, মাছের মাথা দিয়ে মুগ ডাল, চিংড়ি মালাইকারি সব রান্না হয়ে গেছে। ঠিক আছে, সব রান্না বান্না আর ঘরের কাজ যখন করেই ফেলেছো, তো আমার ঘরে একবার এসো, তোমার সাথে কিছু দরকারি কথা আছে। এই শাড়িটা তোমাকে দিলাম, এটা খুব দামি শাড়ি। খোকা আমার বিদেশ থেকে আসছে, ওর সামনে এত সাধারণ শাড়ি পরে থেকো না। তোমার নতুন বিয়ে হয়েছে, এই শাড়িটা পরে ঘরে এসো। কিন্তু মা, এটা তো খুব দামি শাড়ি। তাছাড়া এত দামি শাড়ি আমার জন্য কেন কিনতে গেলেন মা? সেসব কথা তোমাকে জানতে হবে না, এখন যেটা বললাম সেটা করো। সব রান্না হয়ে গেলে আমি খোকাকে খেতে দিয়ে দেব। ব্যাস, তুমি এই নতুন শাড়িটা শুধু পরে এসো। সত্যি বলছি মা, বিদেশে যতই ভালো ভালো খাবার খাই না কেন, ঘরে ফিরে এসে ঘরের তৈরি রান্নার গন্ধই যেন আলাদা। গন্ধতেই যেন পেটটা ভরে যাচ্ছে। সে তো জানি বাছা, বিদেশে তোকে কি আর কেউ এত ভালো ভালো খাবার রান্না করে দিত? ছেলে আমার বাজার করে এনেছে, তারপর এত সব রান্নার আয়োজন। সেসব তো হলো, তা আর একটা থালা সাজিয়ে গুছিয়ে কার জন্য রেখেছো? বলি ভাই তো দোকান গেছে,
তাহলে আবার কার আসার কথা আছে শুনি? রত্না, বলি ও রত্না, কোথায় গেলে? এদিকে একবার এসো তো। এই তো এসে গেছো, এবার ওইখানে গিয়ে চুপটি করে বসো। আমি বসবো? মানে মানে না, মানে থাক না, আমি তো কিছুই বুঝতে পারছি না মা। বলছি এত সাজিয়ে গুছিয়ে এত খাবার, এইসব আমার জন্য? কিন্তু কেন মা? দুই ছেলে যদি আমার আপন হয়, তবে বৌমা কেন আপন হবে না শুনি? মা, আজ যে তোমারও জন্মদিন, আমি কি ভুলে গেছি? তাই তো নতুন শাড়ি কিনে এনে রেখেছিলাম খোকাকে দিয়ে। এবার নাও, ভালো করে খেয়ে নাও দেখি। এসব কি বলছেন মা? আমি মনে মনে কত কষ্ট পাচ্ছিলাম বাপের বাড়ি যাওয়া হবে না বলে, আর আপনি আমার জন্য এত কিছু আয়োজন করে রেখেছিলেন। কেন করব না বলতে পারো? তুমিও তো সংসারের সমস্ত কাজ করে দিয়েছো। আমার বড় খোকা আসবে বলে ভালো ভালো বাজার লিখে সমস্ত কিছু একা হাতে রান্না করেছো। ছেলের যদি জন্মদিন পালন হয় তবে বৌমার কেন হবে না? আর আমি তো জানি তুমি ইলিশ মাছ খেতে খুব ভালোবাসো। আর কথা না বাড়িয়ে এবার তাড়াতাড়ি তোমরা খেয়ে নাও। ছোট খোকা এলে আমি ভাত বেড়ে খেতে দিয়ে দেবো। আর বৌমা, জামা কাপড় গুছিয়ে নাও, ছোট খোকা তোমাকে বাপের বাড়ি পৌঁছে দেবে। সত্যি আমি যে আজকে বাপের বাড়িও যেতে পারবো ভাবতেই পারিনি। যাও বৌমা, কদিন বাপের বাড়ি থেকে ঘুরে এসো। ছোট খোকা তোমাকে পৌঁছে দিয়ে আসবে। তোমার বাবাও তো বসে আছে তোমার জন্মদিনে তোমাকে আদর যত্ন করে খাওয়াবে বলে। সত্যি মা, আমার স্বামী ঠিকই বলেছিল, তুমি সত্যি খুব ভালো মনের মানুষ। আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম। যাই হোক, বাপের বাড়ি গিয়েও আমি কলা পাতা ইলিশ পাতুরি খাবো, ওটা যে আমার বড্ড প্রিয়। এই যে বলি, জামাই আদরও কমতি থাকলে চলবে না। ইলিশ পাতুরি কিন্তু আমিও খাবো। চলো চলো, তোমাকে বাপের বাড়ি পৌঁছে দিয়ে